রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো 34 সাইজের ব্রাকাট ব্লাউজ স্টিচিং। এর হাতা স্টিচিং আগে দেখিয়েছি, কাটিং ও স্টিচিং আমার চ্যানেলে দেওয়া আছে, পুরোটা দেখে নেবে। প্রথমে আমরা এরকমভাবে আলাদা করে নেব। দেখতে পাচ্ছ কেমনভাবে করছি, এরকমই দুটো আলাদাভাবে করে নেব। নিচের দিকে ফলসটা মেন কাপড়ের উল্টো দিকে থাকবে। প্রথমে পুরোটা এরকমইভাবে সেলাই করে নেব। যারা নতুন প্রথমে সেলাই করে নেবে, আর যারা সবসময় করে অভ্যেস আছে তারা একেবারে ধরে সেলাই করে নেবে, কোনো অসুবিধা হবে না। সেলাই হয়ে যাওয়ার পরে বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেব। পুরোটা একটু করেও যদি বা কাপড় বাড়তি হয় সেটাকেও কেটে বাদ দিয়ে নেব। একটু কাপড় বেশি থাকলে তাহলে জয়েন্টের সময় অসুবিধা হবে, তার জন্য সমান করে কেটে নেব। এরপরে একইভাবে এটা এরকমই আলাদা করে নেব। নিয়ে 1 নম্বর পার্টটি যেমন সেলাই করে নিয়েছি ওরকমভাবে সেলাই করে নেব। নিয়ে এরপরে আমরা 1 ইঞ্চি করে টেকেন দেবো। পুরোটা 1 ইঞ্চি করে টেকেন দিয়ে উপরের দিকে সূচ হয়ে চলে আসবে। যেহেতু আমরা যখন পাট বাড়াই তখন 1 ইঞ্চি করে দুই দিকে বাড়িয়ে নিয়েছিলাম কাটিংয়ের সময়, তার জন্য 1 ইঞ্চি করে টেকেন দেবো। টেকেন দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমরা 1 নম্বর পার্টটি 2 নম্বর পার্টের সাথে সেলাই করে নেব। ছোট দিকটা ছোট দিকের সাথে সেলাই হবে, আর বড় দিকটার সাথে বড় দিকের সেলাই হবে। আর 1/2 ইঞ্চি করে পুরোটা সেলাই করে নেব। যেহেতু আমরা 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম, তার জন্য 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। আর প্রত্যেকটা কিন্তু ডবল সেলাই করে নেব। হয়ে গিয়েছে আমাদের, দেখতে পাচ্ছ কত সুন্দর খাপটি এসছে। এরপরে আমরা 3 নম্বর পার্টটি সেলাই করে নেব। একইভাবে আমরা কিন্তু আলাদা করে সেলাই করে নিয়েছিলাম। এরপরে আমরা এই যে আমাদের খাপের দিকটা প্রথমে উপর থেকে সেলাই করে আসবো, পুরো 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। একইভাবে ডবল সেলাই করে নেব। যদি বা একটু ছোট বড় হয় কোনো দিকে তাহলে কেটে বাদ দিয়ে নেব, আর যদি বা খুব ছোট বড় হয় তাহলে তোমরা সেলাইয়ের সময় 1/2 ইঞ্চি করে সেলাই না দেওয়ার জন্য ছোট বড় হয়, কিন্তু এটা নাহলে কোনো ছোট বড় হবে না। এরপরে এল পার্টটি যেই দিকে বড় মতন আছে সেই দিকে আমাদের হুপের ঘরের দিকে সেলাই করব, আর সাইডে ছোট দিকটা সাইডের দিকে সেলাই করব। প্রথমে হুপের ঘরের দিক থেকে দুটো সহজ ভাঁজে নিয়েছি, নিয়ে পুরো 1/2 ইঞ্চি করে পুরোটা সেলাই করে নেব। এটাও একইভাবে ডবল সেলাই দিয়ে নিয়েছি। এরপরে আমাদের বেল পাটে যেহেতু দুটো করে চাপ সেলাই থাকে, তার জন্য প্রথমে সহজ ভাঁজে থেকে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি, তারপরে 2 সুত বরাবর আর একটা চাপ সেলাই দিয়ে নেব। হয়ে গিয়েছে। এরপরে একটু বাড়তি ছিল সেটাকেও কেটে বাদ দিয়ে নিয়েছি, আর হুপের ঘরের দিকে এখানে সমান করে কেটে নেব। যেহেতু হুপের ঘর পট্টি বসাতে হবে, তার জন্য একইভাবে আমরা আরেকটি পার্ট করে নিয়েছি। হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কেমন লাগছে, এরকমই লাগবে। এরপরে আমরা হুপ পট্টি বসাবো। এর জন্য আমরা 2 ইঞ্চি বরাবর একটি ফলস নিয়েছি, নিয়ে পুরোটা সেলাই করব। এটা যেহেতু আমাদের হুপ বসবে তার জন্য আমরা ফলসের উপর ফলস নিয়ে সেলাই করছি। আর এটা আমাদের কিন্তু 2 ইঞ্চি একটি কাপড় নিয়ে সহজ ভাঁজের উপরে আমরা এটা সেলাই এই দিকেও একইভাবে 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নেব। যেহেতু 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছিলাম কাটিংয়ের সময়, তার জন্য। এরপরে ফলসের উপর দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নেব। দেওয়া হয়ে গেছে। এরপরে এটা উল্টে নেব, নিয়ে আর একটা সেলাই করে নেব। তোমরা চাইলে এটা হেম সেলাই করতে পারো। হয়ে গিয়েছে। এরপরে একইভাবে আমরা হুপ ঘর হবে, তার জন্য আমরা হুপ ঘরের জন্য ফেব্রিক কাপড় যেই ব্লাউজের কাপড় আছে সেটা নিয়েছি। সেটা সহজ ভাঁজের উপরে প্রথমে
আমরা উল্টো পিঠ থেকে সেলাই করে নেব। নিয়ে এটা মোটা হওয়ার জন্য একটু ফলস ভিতরে দিয়ে নেব। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কোনো ব্যাপার নেই। উল্টো দিক থেকে একইভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই চাপ সেলাইটা দিলে খুব সুন্দরভাবে বসে যায়। যেহেতু সিল্কের কাপড়গুলো দেখবে একটু ফলস না দিলে ভিতরে হুপ পট্টিগুলো খুব পাতলা মতন হয়, ভালো দেখতে লাগে না। এর জন্য একটুখানি ফলস দিয়ে দেবে ভিতরে, দিলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। ফোল্ড করে নিয়ে পুরো সেলাইয়ের ধার ধরে সেলাই করে নেব। হয়ে গিয়েছে। এরপরে বাতি টোকা কেটে বাদ দিয়ে নেব। দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নেব। এই চাপ সেলাইয়ের ভিতরে কিন্তু আমাদের হুপ ঘরের জন্য হুপ ঘর হবে। এরপরে আমরা গলার পট্টি বসাবো। গলার পট্টিটা এরকমভাবে কাটবে, দু রকমভাবে বসানো যায়, কিন্তু এরকমইভাবে বসালে ফিনিশিংটা খুব সুন্দর আসে আর হেম সেলাই করতেও সুবিধা হয়। এরকমই ফলসের উপরে প্রথমে মেন কাপড়টি ফেলে নেবে, নিয়ে গলার ডিজাইন যেমন আসছে সেরকমইভাবে চক দিয়ে আগে ড্রয়িং করে নেবে। নিয়ে তারপরে 1 ইঞ্চি বরাবর এক্সট্রা করে কাটিং করে নেবে। নিয়ে এরপরে আমরা একটু মুড়ে সেলাই করে নেব, যেহেতু এখানে আমাদের হেম সেলাই হবে। আর মোড়ার যাতে খুব সুন্দরভাবে মোড়া যায় তার জন্য একটু করে ছোটো ছোটো করে কেটে নেব, নিলে মুড়তে সুবিধা হবে। এটা না কাটলেও হয়ে যায়, কোনো অসুবিধা হবে না। হয়ে গিয়েছে। এরপরে আমরা ফলসটা গলার বসিয়ে নেব। এরপরে ফলস পটিটা একটা উল্টে আর একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা দিলে হেম সেলাই করতে সুবিধা হবে আর খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ কত সুন্দর ফিনিশিং এসছে। একইভাবে আমরা আর একটা পাটের পট্টি বসিয়ে নেব। পট্টিটা এরকমই করে শুধু বরাবর মুড়ে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে তারপরে প্রথমে পুট লাইন থেকে পুরোটা সেলাই করে নেব, যেমন গলার ডিজাইন আছে সেরকমইভাবে। তারপর ছোটো ছোটো করে কেটে নেব, নিয়ে পট্টিটা উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, যাতে গলার ডিজাইনটা ভালোভাবে ওঠে। এরপরে ব্যাক পার্টটির সহজ ভাঁজের উপরে ফলসটি এরকমই বসিয়ে নেব পিন করে, যাতে সেলাইয়ের সময় উল্টে না যায়। আর দড়িটা আমি আগে থাকতে করে নিয়েছিলাম। আর 2 ইঞ্চি বরাবর পুট লাইন থেকে একটা দাগ টেনে নিয়েছি। ওই দাগের সমান বরাবর ভিতরের ফলস আর মেন কাপড়ের ভিতরে থেকে গলার ফিতেটা ব্যাক পার্টের ফিতেটা বসিয়ে নেব। ফিতেটা বসালে খুব সুন্দর ফিনিশিং আসে। তোমরা চাইলে গলার ডিজাইনটা তুলে নিয়ে তারপরে ফিতেটা বসাতে পারো, কিন্তু এরকমইভাবে ফিতেটা বসালে ফিনিশিংটা খুব সুন্দর আসে। এরপরে বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে নেব। দেখতে পাচ্ছ কেমনভাবে দিচ্ছি, এরকমইভাবে পুরোটা কেটে নেব। কেটে বাদ দিয়ে নিয়ে সেলাইয়ের ধার ধরে ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে নেব, যাতে গলার ডিজাইনটা ভালোভাবে ওঠে। হয়ে গিয়েছে। এরপরে পিনগুলো খুলে নেব, নিয়ে ফলসের এরকমই উল্টে নিয়ে ফলসের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমরা যে আগে সেলাইটা করেছিলাম সেই সেলাইয়ের কাপড়টুকু যেন ফলসের দিকে থাকে। এরকমভাবে করলে ডিজাইনটা খুব সুন্দরভাবে ওঠে, ফিনিশিংটাও খুব সুন্দর হবে।
এরপরে পুরোটা উল্টে নেব, ফলসটি উল্টে আর একটা সেলাই করে নেব। এই সেলাইটা করতে পারো, না করলেও চলে, কিন্তু করলে দেখতে ভালো লাগে। পুরোটা এরকমইভাবে আস্তে আস্তে সেলাই করে নেব। এরপরে পুরোটা এরকমইভাবে ফলস ও কাপড়টি সেলাই করে নেব। কোনোটা কিন্তু টানাটানি করব না, টানাটানি করলে ছোট বড় হয়ে যাবে, তার জন্য আস্তে আস্তে পুরোটা সেলাই করে নেব। এরপরে বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেব। সেলাইয়ের পরে যেই ফলস ও কাপড়টির মধ্যে একটু ছোট বড় হয়, সেই ছোট বড় কাপড়টি কেটে বাদ দিয়ে নেব। এরপরে আমরা টেকেনের জন্য যেমন নিয়েছিলাম, এখান থেকে দাগটা নিয়েছি 5 ইঞ্চি অবধি। 5 ইঞ্চি অবধি প্রথমে একটা করে চাপ সেলাই দিয়ে নেব, তারপরে টেকেন দেবো। চাপ সেলাইটা দিলে কি হয়, আর টেকেন দেওয়ার সময় কাপড় ও ফলসটি সরে যায় না, টেকেনের ফিনিশিংটা খুব সুন্দর আসে। যেহেতু আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছিলাম টেকেনের জন্য, তাই পুরো ফোল্ড করে 1/2 ইঞ্চি সেলাই করব, করলে 1 ইঞ্চি হয়ে যাবে। আর উপরের দিকে আস্তে আস্তে সরু করে সেলাই করে নেব। একইভাবে এই দিকটাও ওরকমই দাগ টেনে নিয়েছি, নিয়ে আর পুরোটা সেলাই করে নেব। যেমনটা আগে করেছিলাম সেরকমটা করে নেব। এটা হয়ে গিয়েছে। এরপরে আমরা ফ্রন্ট পার্ট সাথে ব্যাক পার্টের কাঁধ জয়েন্ট করব। এটা কিন্তু আমরা এরকমই দুটো উল্টো ভাঁজে সেলাই করে নেব। এরপরে হাতা জয়েন্ট করব। হাতা তৈরি করার ভিডিও আমি আগে দিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবে। হাতার মাঝখান বরাবর আমরা যেই কাঁধ সেলাই হয়েছে, কাঁধের এক সাইড থেকে প্রথমে এরকমইভাবে সেলাই করে নেব। মাঝখান থেকে সেলাই করে আইলে ছোট বড় হলে দুই দিকে সমানভাবে ছোট বড় হয়। একইভাবে ঘুরিয়ে নিয়ে এই দিকেও সেলাই করে নেব। এরকমভাবে সেলাই করলে ফিনিশিংটা খুব সুন্দর হয়, আর দুই দিকেই ছোট বড় হলে একইভাবে হবে, একদিকে ছোট একদিকে বড় হবে না। এরকমই করে একবার করে দেখবে। হয়ে গিয়েছে। এরপরে আমরা হাতা সহজ ভাঁজে, হাতা দুটো এক জায়গায় করে সহজ ভাঁজের উপরে প্রথমে সেলাই করে নেব। এখানে কিন্তু 2 সুত বরাবর সেলাই করব। 2 সুত বরাবর সেলাই করে নিয়ে তারপরে এটা উল্টে আর একটা সেলাই দেবো। সেলাই দিলে এইটা ইন্টারলক করতে হয় না, আর খুব সুন্দর ফিনিশিং আসে। সেলাইটা ভিতরের দিকেও চলে যায়। এরকমই করে দেখবে, খুব সুন্দর লাগে দেখতে। এটা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমরা কোমরপট্টি বসাবো। কোমরপট্টির জন্য 2 ইঞ্চি বরাবর একটি কাপড় নিয়েছি বা ফলস নিয়েছি, নিয়ে ফোল্ড করে নেব। নিয়ে কোমরপট্টি থেকে সোজা করে প্রথমে সেলাই করে নেব। 2 সুত বা 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। পুরোটা সেলাই হয়ে গিয়েছে। এরপরে ফলসের উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব, নিলে হেম সেলাই করার সময় সুবিধা হয়, আর কোমরপট্টিটা খুব সরলভাবে উল্টে নেওয়া যায়।
হয়ে গিয়েছে। এরপরে এটা উল্টে পুরোটা হেম সেলাই করে নেব। এটা পরে করে নেব। এরপরে আমরা এরকমই ফোল্ড করে নিয়ে, আমরা যেহেতু 1.5 ইঞ্চি বরাবর এক্সট্রা করে নিয়েছিলাম, তার জন্য 1.5 ইঞ্চি করে নিয়ে পুরোটা সেলাই করে নেব। কোমরের এখানেও 1.5 ইঞ্চি বরাবর ফিতেটা বসিয়ে দাগ টেনে নিয়ে সেখানে অবধি সেলাই করে নেব। পাশে থেকে 2 সুত বরাবর আর একটা সেলাই করে নেব। তৈরি হওয়ার পরে ব্লাউজটি এরকমই দেখতে লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।